আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলেন এই যে একখানা কিতাব, এটা আপনাকে আমি দিয়েছি, একটাই মাত্র কিতাব পৃথিবীতে পাঠিয়েছি, বাকি যা দুনিয়ায় পাঠিয়েছি সব এই কিতাবের ব্যাখ্যা। প্রশ্ন আসতে পারে, বড় বড় আসমানি কিতাব আছে এখনো 3টা, ছোট সহিফা আছে 100টা, ওইগুলো ওগুলো কিতাব, কিন্তু কিতাবের ব্যাখ্যা। এটা নাজিল হওয়ার আগে যত কিতাব, যত বই বলেন, পুস্তক বলেন, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা কিতাব এই কিতাবের ব্যাখ্যা করার জন্য এসেছিল। সূরা ফাতিহার ভেতরে আল্লাহ যা দিয়েছেন, সূরা তাওরাতের ভেতরে আল্লাহ তাই দিয়েছেন, সূরা ইনজিলের ভেতরে আল্লাহ যা দিয়েছেন, বিসমিল্লাহর ভেতরে আল্লাহ তাই দিয়ে দিয়েছেন। আর সহিফার কথা আমরা জানি 100টা। হযরতে ইব্রাহিম, হযরতে শীশ, এই সমস্ত নবীদেরকে আল্লাহ সহিফা দিয়েছিলেন। এই নবীগুলো যত কিছু দুনিয়ার মানুষকে জানিয়েছে সব আল্লাহ পাক সূরা ইখলাসের ভেতরে দিয়ে দিয়েছেন। সুতরাং এই একটাই মাত্র কিতাব। হে নবী, আপনাকে আমি এটা দিয়েছি, শুধু চুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। এদেশে তো এটা চলে। এই কিতাব আমি কেন দিলাম জানেন? হাদা বায়ানুল লিন্নাস। আপনি এটা বর্ণনা করবেন মানুষের সামনে। কোন মানুষ? লিন্নাস, লাম শব্দ ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। এখানে 9 নাম্বার অর্থে লেখা আছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? এখানে যারা আছেন জীবিত না মরে গেছেন? সুতরাং বর্ণনা আজকে আপনার জন্য। যদিও 15.5 বছরের নিয়মটা অনেকে তুলে দিয়েছিল, কোরআন আপনি পড়বেন, বোঝাবেন, পড়েন, বোঝান মরা মানুষকে, জীবিত মানুষদেরকে কোরআন শোনাবে, ব্যবস্থা করলে বন্ধ করে দিত। এমনকি এমন সিস্টেম তৈরি করে রেখেছিল 14 জায়গায় পারমিশন নেওয়া লাগবে, ও ছাতা কেউ নেবেও না, কোরআন শুনতেও যাবে না। অলিখিত একটা ঘোষণা ছিল, কোরআন যেন মানুষ শুনতে না পারে। এই উপলব্ধিটা ছিল আবু জাহেলের। 1500 বছর আগেও জেনেছিল যে আমি যে চেয়ারে বসে আছি এটা তো অবৈধ চেয়ার। জনগণ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শোনে আর কোরআন যেটা বলতে চায় ওটা যদি বুঝে ফেলে, তাহলে আমার যে চেয়ার আছে এই চেয়ার থাকবে না। কথা বলে না কেন?